বিতর্কের মুখে জাহ্নবী কাপুরের অতিরিক্ত যৌন আবেদনময়ী দৃশ্যগুলো পেদ্দি সিনেমা থেকে মুছে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা বুচি বাবুসানা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্পষ্ট করেন। রামচরণের বিপরীতে অভিনীত এই সিনেমায় জাহ্নবীর চরিত্রের নাম রাখা হয়েছে আচিয়ামা। তবে চরিত্রটি উপস্থাপনের ধরন নিয়েই শুরু হয় বিতর্ক। বিশেষ করে সিনেমার রোম্যান্স ট্র্যাক এবং নারী চরিত্র উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলে দর্শক ও নারী অধিকার কর্মী সংগঠনগুলো। এরপরই নির্মাতা ঘোষণা দেন নারীদের প্রতি অসম্মানজনক হিসেবে বিবেচিত দৃশ্যগুলো চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হবে। তবে সিদ্ধান্তের পরও বিতর্ক থামেনি, বরং আরও জোরালো হয়ে ওঠে। পরিস্থিতির এক পর্যায়ে প্রকাশ্যে ক্ষমাও চান পরিচালক বুচি বাবুসানা। তিনি আবারও নিশ্চিত করেন বিতর্কিত দৃশ্যগুলো সম্পূর্ণভাবে সিনেমা থেকে সরিয়ে ফেলা হয়েছে। পরিচালক বুচি বাবুসানা বলেন, অনেকেই জাহ্নবীর চরিত্রের ট্র্যাককে সিনেমার গল্পে অপ্রয়োজনীয় হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়, আগের সিনেমাগুলোর তুলনায় পেদ্দিতে তিনি ভিন্নধর্মী উপস্থাপনার সিদ্ধান্ত নিয়েছিলেন। রামচরণের চরিত্র পেদ্দি এবং তার পরিবর্তন ও বিকাশ দেখাতে জাহ্নবীর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, এটি ছিল একটি সাহসী গল্প বলার চেষ্টা, যেখানে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের জীবন তুলে ধরা হয়েছে। পাহাড় থেকে দূরের একটি গ্রামে বেড়ে ওঠা রুক্ষ ও অপরিণত চরিত্রকে গল্পের শেষে পরিবর্তনের মাধ্যমে দেখানোই ছিল মূল উদ্দেশ্য। এই চরিত্র এমন একজন নারীর প্রতি আকৃষ্ট হয় যাকে সে ভালোবাসে বলেও উল্লেখ করেন পরিচালক। তবে গল্প নির্মাণের প্রক্রিয়ায় কিছু শর্ট বিভ্রান্তিকর হয়ে যায় বলে স্বীকার করেন তিনি। পরবর্তীতে সেগুলো সংশোধন করে সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান বুচি বাবুসানা। সমালোচিত দৃশ্যগুলোর মধ্যে ছিল জাহ্নবী কাপুরের পরিচয় পর্ব, যেখানে ক্যামেরায় তার মুখের পরিবর্তে শরীরের বিভিন্ন অংশে বেশি ফোকাস করা হয়। আরেকটি দৃশ্যে রামচরণের চরিত্র পেদ্দি তার সম্মতি ছাড়াই তাকে চুম্বন করে, জানিয়েও তীব্র সমালোচনা হয়। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা রামচরণ। সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। 250 থেকে 300 কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শিবা রাজকুমার, জাগপাতি বাবু, দিব্যেন্দু শর্মা সহ অনেকে। গত 4 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি মুক্তির পর বিতর্ক থাকা সত্ত্বেও বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। তবে বিতর্ক ও কাটছাটের কারণে সিনেমাটি ঘিরে আলোচনা এখনো চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।